জমি বিবাদের ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, ফাটলো বোম, ঘরে লাগিয়ে দেওয়া হলো আগুন। বৃহস্পতিবার দুপুরে মেখলিগঞ্জ ব্লকের অন্তর্গত চেংরাবান্ধা অঞ্চলের 151 পানিশালায় জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তুমুল বিবাদ। ঘটনায় জানা যায়, জমি দখলকে কেন্দ্র করে এলাকার দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন থেকে বিবাদ চলে এসেছে। এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে কেউই যখন সেই সমস্যার সমাধান করতে পারল না, তখন সেই বিবাদ কোর্ট পর্যন্ত গড়ায়। বর্তমান মেখলিগঞ্জ কোর্টে সেই জমি বিবাদের মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার লাইলি বেগম ও তার স্বামী সায়ব আলী অভিযোগ করেন যে রাফিকুল ইসলাম ডোনা ও মনসুর আলী আলিয়ার তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে জমি দখল করতে উদ্যত হয়। পাশাপাশি লাইলি বেগম ও তার স্বামী সায়ব আলী অভিযোগ করেন যে জমি দখল করতে গিয়ে গুলি ও বোমাবাজিও চলে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মেখলিগঞ্জের বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি এখনও থমথমে। উত্তেজনা প্রশমিত করবার জন্য এলাকার পুলিশ পিকেট বসানো হয়েছে। পাশাপাশি আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল বাহিনী। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিনের ঘটনা প্রসঙ্গে সীমা সমাচারকে কি বললেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান মানিক ও লাইলি বেগম এবং তার স্বামী সায়ব আলী আলম, শুনবো আমরা তাদের বক্তব্য। আপনারা দেখছেন দ্য বেঙ্গল টাইম। প্রধান সাহেব, আপনার গ্রামে আজকে কিসের আগুন লাগলো, কে আগুন লাগালো, ঘটনাস্থলে পুলিশ আছে, ফায়ার ব্রিগেড আছে, ঘটনা কি বলতে? ঘটনাটা হচ্ছে এখানে প্রায় 2 বছর ধরে একটা জমি নিয়ে সমস্যা চলতেছে। সেটা কোর্টের বিচারাধীন আছে। দুই পার্টি আমাকে বলছিল, আমি বলছিলাম যে যখন এটা কোর্টের বিচারাধীন, এই জমি নিয়ে সমস্যা করে তো কোনো লাভ নেই। কোর্ট যখন যাকে রায় দিবে তখন সে জমিতে যাবে। তবে ওই পার্টি মানেনি, যে মানে রফিকুল ইসলাম ঢোনা ওরফে ঢোনা, হ্যাঁ, ওনার ওয়াইফের নাম হচ্ছে গোলেনুর, ওনারা মানে নেই। ওনারা আজকে জমিটাকে দখল দিতে আসছিল। তার 2 দিন আগে ওনারা আরেকটা জমিতে ঘর তুলছিল। এনারা আজকে বাধা দিতে গেলে বাড়িতে আগুন লাগাই দেয়। তারপরে মানুষের কাছে শোনা কথা যে 2 রাউন্ড গুলি করে, এরকম শুনলাম। তবে কতটা সত্যি আর কতটা মিথ্যা এটা বলতে পারতেছি না, গুলি হয়েছে কি হয়নি। আমি তো পরে আসলাম। তা এটা বাড়ি কার, যার বাড়িতে আগুন লাগিয়ে দিছে? এটা সলিমউদ্দিন মোহাম্মদের বাড়ি এবং শাহিজউদ্দিন মোহাম্মদ। তা এদের বাড়িতে আগুন কে লাগাই দিল? এদের বাড়িতে এখানে সমস্ত পাবলিক যেটা বলছে, আগুন লাগাই দিল ওই ঢোনা, মনসুর আলী, ওরাই কে। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে জমি ওরা দখল দিতে আসছে, এরা বাধাপ্রাপ্ত করছিল, তখন এদের বাড়িতে আগুন লাগাই দিছে, এরা বলছে। তা এখন ওরা যারা আগুন লাগাচ্ছে ওরা কোথায়? ওরা এখন কোথায় গেছে সেটা কিভাবে বলতে পারবো আমি? আসার পরে ওদেরকে পাইনি। আচ্ছা, যাদের বাড়ি মানে পুড়ে গেছে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, ওনাদের তো ভালো ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে তো ঘরটা পুড়ে গেছে এবং ঘরের মধ্যে ওদের কাঠ ফাট ছিল, ওইগুলোও পুড়ে গেছে, দেখা যাচ্ছে। তা এদের পরিবার পাশে আপনি কি হেল্প করতেছেন? আমি প্রশাসনকে বললাম যে যাতে এরা সেফটি থাকে, এরকম সমস্যা যাতে না হয়। কোর্টের রায় আসুক, তারপরে যার জমি সে পাবে। এনারাই পাক আর ওনারাই পাক, কোর্টের বাইরে তো আমরা নই। আচ্ছা, যাদের বাড়িতে আগুন লাগা দিয়েছে তারা তো নিশ্চয় অন্যায় কাজ করছে। একদম অন্যায়, এটা ঠিক নয়। একটা মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়াটা এটা তো ঠিক কাজ নয়। তা ওরা কি সাজা পাওয়া উচিত আপনি হিসাবে? অবশ্যই সাজা পাওয়া উচিত। যদি ওনারা আগুন লাগাই দিয়ে থাকে, অবশ্যই সাজা পাওয়া উচিত। আপনার নাম? আমার নাম হচ্ছে ইলিয়াস রহমান, আমি চেংরাবান্ধা জিপির প্রধান। ধন্যবাদ আপনাকে। স্যার, এই যে চেংরাবান্ধা পানির সাথে স্যার আগুন লাগছিল একটা ঘরের মধ্যে, স্যার আপনার কাছে আসেন, কীভাবে আগুন লাগছিল বলবেন স্যার আমাদেরকে? এটা তো কীভাবে লেগেছে আমরা তো ঠিক সঠিকটা বলতে পারবো না। আমরা এসে আগুন পেয়েছি, ঘর ছিল, একচালা একটা টিনের ঘর বাড়ির পাশে। হ্যাঁ, এখানে পাটকাঠি ছিল, তারপরে আপনার উঠ ছিল কিছু, আর চাল বললো যে 1 কুইন্টালের মতো, আর তারপরে তো আমরা আগুনটা নিয়ে। স্যার, কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে? ওই ক্ষয়ক্ষতি বলতে ঘরটা মোটামুটি প্রায় 80%ই পুড়ে গেছে। হ্যাঁ, 80%। স্যার, আগুনটা কীভাবে লাগছে স্যার? আগুনটা কীভাবে লাগলো সেটা তো আমরা বলতে পারবো না। তা ঘটনাস্থলে আবার চলে আসছিলেন? হ্যাঁ, আমরা তো খবর পেয়ে চলে এসেছি। তা এখন স্যার এলাকার অবস্থা কেমন আছে? না, এখন তো আগুন নিভে গেছে। স্যার, আপনার নাম? আমার নাম শম্ভুনাথ রায়, লিডার মিডিয়াম দমকল কেন্দ্র। কী নাম বলেন স্যার? শম্ভুনাথ রায়, লিডার মিডিয়াম দমকল। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, থ্যাংক ইউ স্যার। কী নাম আপনার? লাইলি বেগম। আপনার বাড়িতে আগুন কে লাগালো?
ওই যে ওরা বিরোধী পার্টিরা আসে, ওখানে ট্রাক্টর নিয়ে আসে জমি চাষ করার জন্য, মানে জোরজবস্তি এদিকে বোম করতেছে, এদিকে আগুন লাগাই দিছে যাতে আমরা পালাই সরিয়ে যাই, তাহলে ওরা জমি দখল করে যাবে চাষ করে। পরে দেখতেছে যে আমরা এদিকে আগুন ইয়ে করব না, বাচ্চা নিয়ে পালাবো না ইয়ে করব, তখন ওরা গাড়ি নিয়েই পালাই গেছে। আপনার বাড়িতে বোম আর গুলি কে চলালো? মনসুর আলী ঢোনা, ওর নাম আছে রফিকুল ইসলাম। ওরা আপনার বাড়িতে বোম মারছে হ্যাঁ। আর গুলি চলালো? হ্যাঁ। কয় রাউন্ড? 3 রান। আর বোম? বোমও 2 রান। তারপর কি হয়েছে? আমরা তো তখন পালিয়ে গেছি স্যার। তা জমিটা কি আপনারা ওদের দখল করছে না ওরা আপনার জমি দখল করছে? আমাদের জমি ওরা দখল করতে আসতেছে। কেন? ও জবরদস্তি ওই জমির উপর কেস আছে, আবার আসতেছে। আমাদের ওটা কেনা জমি স্যার, আমাদের কম্পিউটার খতিয়ান দলিল সবই আছে, তা সত্ত্বেও ওরা জবরদস্তি রেকর্ড কাটিয়ে আসতেছে। তা ঘটনাস্থলে পুলিশ আসছিল? হ্যাঁ আসছিল। আর কে আসছিল? ফায়ার ব্রিগেড? হ্যাঁ। প্রধান আসছে? হ্যাঁ আসছে। কি বলছে প্রধান? বলছে যে আইনত এখন প্রশাসন আছে, তোমরা তো আইন দিয়ে চলতেছো যেহেতু, তা আইনি ব্যবস্থা হবে। আপনার বাড়িতে গুলি কে করছিল? মনসুর আলী, রফিকুল ইসলাম, আর ওর নামটা দেখে মোস্তাদ জাহিন। আপনার নাম কি? কার নাম? আমার নাম লাইলি বেগম। আপনি বাড়ি কি হন? বাড়ির আমার শ্বশুর মালিক জমির বোমা হই, ছেলের ভয়। ধন্যবাদ আপনাকে। কি নাম আপনার? আমার নাম শাহের আলম। আপনার বাড়িতে আগুন কে লাগালো? ওই যে রফিকুল ঢোনা, মনসুর আলী, অলিয়ার। কেন আগুন লাগাচ্ছে আপনার বাড়িতে? ওই একটা জমি নিয়ে কাসাল অনেকদিন ধরে চলতেছে। তো ওইখানে আমাদের একটা জমিতে জলপূর্বক ঘর গড়াইছে, আমরা বাধা দেইনি। এখানে আবার হাল বইতে হচ্ছে, এখানে বাধা দিতে গেলে ওরা আমাদের 3 রাউন্ড গুলি করে এবং ওই ছুরি কুড়াল ধরি পিটায়। যখন পালে আসি তখন আমার পাশে এসে বেটা তোদের বাড়িঘর জ্বালিয়ে দেবো ওইভাবে বলে আসে। এখানে একটা বোম আমাদের পিছনে ছুটে দিয়ে এখানে আগুন ধরাই দিল। কত সময় আগুন ধরাইলো? অনুমানিক 4টার দিকে। 4টাতে আগুন ধরাইলো। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনার বাড়িতে? অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে আমার শোয়ার ঘর ছিল, এটা এখানে ধান চাল ছিল, একটা ঘরের কাজ করাবো, ওখানে কাঠ ছিল। তাহলে আপনার পুলিশ আসছে ঘটনাস্থলে? হ্যাঁ পুলিশ আসছিল। ফায়ার ব্রিগেড আসছে? আচ্ছা। কমপ্লেন দিয়েছেন আপনারা? কমপ্লেন দেয়নি, এখন দিব, আইনের দ্বারস্থ হবো। এখন প্রধান আসছে? প্রধান আসছে। প্রধান কি বললো? প্রধান বললো যে আইনের দ্বারস্থ হবো। তাই আপনাদের সঙ্গে ওদের মানে ঝগড়াটা কি নিয়ে? জমি নিয়ে। কতদিন ধরে চলছে? 1 বছর থেকে চলছে। এটা কোর্টে মামলা চলছে নাকি? হ্যাঁ কোর্টে মামলা চলছে, সিভিল কোর্টে মামলা করছে ওরাই। 112/2023 কেস নাম্বার। এখন কোনো অর্ডার পায় নাই, এখনো কেস চলতেছে, এখন হিয়ারিংই হয়নি। আর ওরা জমি দখল করার জন্য চলে আসছে বলপূর্বক। জমিটা কার? জমিটা আমাদের, আমার বাবার এবং কাকার। তো ওরা কি বলতেছে? ওরা বলতেছে আমার। আচ্ছা, এরা এই জন্য আজকে আগুন লাগা দিচ্ছে আমাদের? হ্যাঁ, আমাদের পিঠায় বাড়ি ঢুকে দিয়ে এখানে আগুন লাগাই দিল, পিছে বোম ছুড়ে মারলো। আর রাস্তার পাশে আগুন কে লাগাইছে? রাস্তার পাশে ওরা নিজেই লাগাইছে। আমরা এখানে আগুন নিভাবো না, ওখানে যাবো। আমরা যাইনি, গ্রামবাসী সবাই দেখছে আমরা কোথায় ছিলাম। কি আগুনটা লাগাইছিল? রফিকুল, মনসুর আলী, অলিয়ার। ওদের বাড়ি কোথায়? ওদের রফিকুলের বাড়ি 157 জামালদায়, আর মনসুর আলী বাড়ি অঞ্চল 20 আমাদের চাংরাবান্ধা অঞ্চলের পাশে, 141 কামার চাংরাবান্ধা। আর উলিয়ারের বাড়ি আমাদের পাশে। আর ওই ট্র্যাক্টর চালাইছে মোস্তাফিজার। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম শাহের আলম। আর বাড়ি মালিক? আমার বাবা মালিক, আমার তার ছেলে। ঠিক আছে, ধন্যবাদ।